السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد. পিএসটি বাংলার দূরের ও কাছের সম্মানিত সুধী দর্শকবৃন্দ, সকলকে এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। এই পর্বে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সেটা আলোচনা করতে চাই। এই পর্দা সমাজে সর্বত্র চালু করা এবং বেপর্দাকে রোধ করার ক্ষেত্রে অভিভাবকদের দায়িত্ব কর্তব্য কী, এই বিষয়ে আলোচনা দিয়ে এ পর্বের আমরা সমাপ্ত করতে চাচ্ছি। শুধু দর্শকবৃন্দ, যথারীতি আমরা আপনাদের সাথে আলোচনায় অংশগ্রহণের জন্য যে সমস্ত অতিথিবৃন্দদেরকে আমন্ত্রণ জানিয়েছি স্টুডিওতে, তাদের সাথে পরিচিত হয়ে নেই। আমার ডান পাশে রয়েছেন বিশিষ্ট আলেম দ্বীন, শিক্ষাবিদ প্রফেসর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আমার সর্ববামে রয়েছেন বিশিষ্ট আলেম দ্বীন শেখ মুজাফফর বিন মুহসিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আমার বামে রয়েছেন তরুণ আলেম দ্বীন শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যথারীতি শুধু আপনাদের সাথে রয়েছি হারুন হোসেন। পরিচিত হলাম আমরা পরস্পরে। এবার চলে যাই মূল আলোচনায়। সংক্ষিপ্ত সময়ে আমাদেরকে এই বিষয়টি পরিস্ফুট করে তুলতে চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। শুধু দর্শকবৃন্দ, পর্দার গুরুত্ব যখন আমরা উপলব্ধি করব এবং বেপর্দার সর্বনাশা ক্ষতি সম্পর্কে যখন আমরা সম্যক ধারণা লাভ করব, তখন আমাদের নৈতিক দায়িত্ব হয়ে পড়বে আল্লাহর এই অমোঘ বিধানটাকে সমাজে চালু করার জন্য এবং যে সমাজগুলি বেপর্দার দিকে ধাবিত হয়েছে তাদেরকে ফিরে আনার জন্য। সমাজের যে সমস্ত দিক ও বিভাগে বেপর্দার সর্বনাশা প্রভাব বিস্তার লাভ করছে, সেই পথকে রুদ্ধ করে একটি সুশীল সুশৃঙ্খল আদর্শ সমাজ নির্মাণে এগিয়ে আসা, এটি হবে সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, দায়িত্বশীল ব্যক্তিবর্গ, পরিবার থেকে নিয়ে শুরু করে রাষ্ট্র পর্যন্ত সকলের যে কত গুরুত্বপূর্ণ দায়িত্ব, এ প্রসঙ্গে আমরা কিছু বাণী বক্তব্য শুনব। আমাদের এই পর্বে আলোচনার সূত্রপাত করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের অতিথি ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। পুরুষ সমাজের জন্য নারীদের সে পরীক্ষার বস্তু আর কিছুই নেই। এখানে খুব লক্ষণীয়, যত নারীবাদিতার শুরু হয়েছে পুরুষদের দিয়ে, আবার পর্দা আন্দোলন শুরু হয়েছে পুরুষদের দিয়ে। পুরুষের জন্য নারীদের উন্মুক্ত হওয়াটা আনন্দের ব্যাপার। পুরুষরা নারীদের সৌন্দর্য দেখে আনন্দ পায়, কাজেই নারীদেরকে বেপর্দা করতে পারলে, তাদেরকে রিসেপশনে বসাতে পারলে, আগের জামানায় এজন্যই কৃত দাসীদেরকে দিয়ে এই কাজগুলো করানো হতো। এখন দাসী প্রথা নেই, আমরা কাউকে বাধ্য করতে পারি না। যদি কোনো যুক্তি প্রলোভন দিয়ে তাদেরকে এই জায়গায় নিতে পারি, তাহলে আমরা আনন্দ পাই। কিন্তু কোনো পুরুষ যদি এই নিজের মনের আগ্রহ, লালসাই বলি আর লোভী বলি বা খারাপ প্রবণতা বলি, এটাকে নিয়ন্ত্রণ করে এই ফিতনা থেকে নিজেকে রক্ষা করতে পারেন, তিনি নাজাত পেলেন। কিন্তু এই নাজাতটা এত সহজ নয়, এই জন্য বলা হয়েছে আদাররা আল্লাহ রিজালি মিনান নিসা। এখন এখানে দায়িত্ব একটা হলো পরিবারের, এটা সবচেয়ে আগে, আর একটা হলো সমাজের। সমাজের ভিতরে যারা নেতৃস্থানীয়, তাদের জন্য আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার ফরজে আইন হয়ে যায়। কাজেই তাদের জন্য আমরা অনেক সময় মনে করি যে আমার কি দরকার আছে, কিন্তু আমাদের সমাজের যারা সামাজিক নেতৃবৃন্দ, যারা রাষ্ট্রীয় নেতৃবৃন্দ, মোটামুটি সবাই প্রায় আমরা নিজেদেরকে মুসলমান মনে করি, দিন পালন করি, দুনিয়ার সব আইন আমরা ফাঁকি দিতে পারবো, কিন্তু আল্লাহ তাআলার সামনে তো আমাদেরকে যেতে হবে। আল্লাহ তো আমাদেরকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকেই অভিভাবক, প্রত্যেককেই তার অভিভাবকাধীন, নেতৃত্বাধীন, তার নিয়ন্ত্রণাধীন মানুষদের সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। প্রথম দায়িত্ব হলো পরিবারের কর্তার। আমরা এই ব্যাপারে আগেও হাদিসটা এনেছি। আমরা বলি যদি স্বামী তার স্ত্রীকে যদি সহায়তা না করেন পর্দার ব্যাপারে, আল্লাহ কোরআন কেন বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা বাঁচো এবং তোমাদের পরিবারকে বাঁচাও। এখানে আপনি যেটা বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এটা আমরা প্রায় প্রশ্নের সম্মুখীন হই। স্বামী তার স্ত্রীকে বোরকা পরাতে চান না, এত সুন্দরী স্ত্রী
যদি বন্ধুরা দেখে একটু অ্যাপ্রিসিয়েট না করে তাহলে কেমনই লাগে। মজার ব্যাপার ডক্টর, একটা কথা বলে দেয়, এটা একটা কালচারে পরিণত হয়ে গেছে যে একটা অনুষ্ঠান গেলে সাজগুজ করে বউকে নিয়ে যাচ্ছে আর গিয়ে বলছে আপনার ভাবি। বিশেষ করে অনেক মহিলা আমাদেরকে বলেন যে আমি পর্দা করতে চাই, আমার স্বামী করতে দিচ্ছেন। এখন এখানে মুশকিল হলো যে এই স্ত্রী যদি তার বন্ধুর সাথে কোনো খারাপ সম্পর্ক তৈরি করে স্বামী রাগ করে মেনে নেয় না। স্বামী চাচ্ছেন যে স্ত্রী তার বন্ধুর কাছে সেজেগুজে যাক, বন্ধু তার সৌন্দর্যকে অ্যাপ্রিসিয়েট করুক, কিন্তু অ্যাপ্রিসিয়েশনের পরে আর যেন না এগোই, মানে বাহবা যেন এইভাবে দে যে আমার ফ্রেন্ড একটা সুন্দরী নারী পেয়েছে, এটা কিন্তু এর চেয়ে বেশি যেন অগ্রসর না হয়। কিন্তু স্বভাবতই যখন এই অ্যাপ্রিসিয়েশনটা আরেকটু এগিয়ে যায় তখন স্বামী আহত হন এবং এভাবে পরিবার ভাঙে। এই ধরনের স্বামীরাও আমাদের কাছে আসেন। এই জন্য আমরা অনুরোধ করব স্বামীর ক্ষেত্রে দুটো। এক নম্বর কথা, যদি স্ত্রী বেপর্দা হন আর স্বামী তাকে পর্দা মানতে চাপ প্রয়োগ না করেন, তিনি মহাকবিরা গুনায় লিপ্ত হবেন। কারণ এই ক্ষেত্রে স্বামী রান্না করার জন্য স্ত্রীকে চাপ দিতে পারেন না। স্ত্রীর অসুবিধা থাকলে রান্না করতে কাজের লোক রাখতে তিনি বাধ্য, কিন্তু তিনি শরীয়ত পালনে স্ত্রীকে চাপ দিতে বাধ্য। এটা তার উপর ফরজে আইন দায়িত্ব, না হলে দায়ুস হচ্ছেন তিনি। হ্যাঁ, এটা হলো প্রথম দায়িত্ব, যে তিনি চাপ দিচ্ছেন না, এটাই তার একটা মহা অপরাধ। দ্বিতীয়ত, যদি চাপও দিলেন না, স্ত্রী অথবা সন্তানদের অশ্লীলতা, বেহায়াপনা, অশালীন কর্মকে, মেয়েটা বয়ফ্রেন্ড নিয়ে বেরিয়ে যায়, ছেলেটা তার গার্লফ্রেন্ড নিয়ে চলে যাচ্ছে, স্ত্রী বেপর্দা চলছেন, এগুলো একটু তো হতে পারে। এইরকম যিনি ইকরার করেছেন, ইকররুফি আহলিল খাবাত, তার পরিবারের সদস্যদের ভিতরে অশ্লীলতা, বেহায়াপনা, এটাকে মেনে নিচ্ছেন, সমর্থন করছেন, মৌন, আদেশও দিচ্ছেন না, মেনে নিচ্ছেন, ওই ব্যক্তি দায়ুস, যে ব্যক্তি জান্নাতের খুশবু পাবেন না। তিনি শতবার হজ, ওমরা, ইবাদত করলেও এই মহাপাপের কারণে জান্নাত থেকে বঞ্চিত হবেন। এছাড়া আরো অনেক হাদিস আছে। এখানে একটা বিষয় লক্ষণীয়, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, একটা আয়াতটা প্রথমত অভিভাবক হিসাবে স্বামী অথবা ভাই অথবা পিতা তার নিজ নিজ অঙ্গনে, যখন পিতার আন্ডারে থাকবে একজন মেয়ে, তখন অবশ্যই পিতা তাকে নিয়ন্ত্রণ করবেন। যখন স্বামীর আন্ডারে চলে যাবে তখন তার স্বামী তাকে নিয়ন্ত্রণ করবে। অনুরূপভাবে যখন পিতা নেই, ভাইয়ের আন্ডারে আছে, ভাইয়ের কথা মেনে চলবে। ভাইও নেই, পিতাও নেই, সরাসরি মা আছে। ওয়াল মারআতু রায়াতুন আলা আহলিহা, হাদিসে এর মধ্যে উল্লেখ আছে। প্রত্যেকেই কিন্তু কর্তৃত্বশীল। যদি এই ক্ষেত্রে কর্তৃত্ব আমি পালন না করি, তাহলে নিঃসন্দেহে সমাজ ধ্বংসের দিকে যাবে। এখানে শেখ দায়ুসের ব্যাপারে যেটা উল্লেখ করলেন, দায়ুস কেন হচ্ছে আজকে, এর কারণটা কি, তার সাথে উল্লেখ করলেন যে অনেক সময় স্ত্রী চায় পর্দা করতে, থাকতে, বন্ধুদের সাথে যাবে না, কিন্তু তার স্বামী চাচ্ছে যে বন্ধুদেরকে যাক। এই ধরনের মা বোনদেরকে আমরা বলবো, একটা হাদিস শুনিয়ে দেব। সহিহ হাদিস, সিলসিলা সহিহের মধ্যে হাদিস আসছে, আসলে মুসনাদ আবি আনার মধ্যে আসছে। শেখ আলবানী সহিহ বলছেন 2508 নম্বর হাদিস। যখন ফেরাউন তার লোকেরা এসে আসিয়া রাদিয়াল্লাহু আনহাকে যখন চিৎ করে ফেলে, ও আলাইহা আওতাদ আরবাত আওতাদ, 4টা প্যারাক মেরে রেখে দিত, তখন কিছু করার ছিল না। ফাইদা যাহাবু, যখন প্যারাক মেরে তারা চলে যেত, জল্লাত আলাইহাল মালাইকা, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা তার উপরে ছায়া করে রাখতেন। আল্লাহ ক্বালাত রব্বিবনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি ওয়া নাজ্জিনি মিন কওমি। যখন এই দোয়া করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাকাশাফাল্লাহু হিজাবাহু, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে সমস্ত পর্দাকে উন্মুক্ত করলেন। ওয়া রাগাত বাইতান ফিল জান্নাহ, আসিয়া দুনিয়া থেকে ডাইরেক্ট জান্নাত তার ঘর দেখে নিলেন। এটা প্রমাণিত হয় যখন কোনো মহিলা স্বামী কর্তৃক এই ধরনের আচরণের শিকার হবেন, তখন তিনি ধৈর্য ধারণ করবেন এবং শালীনতা বজায় রাখবেন। সেই ক্ষেত্রে তবুও তাকে পর্দার বিধান মেনে চলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা মাখলুকিন ফি মা'সিয়াতিল, স্বামী নিষেধ করলো পর্দা করা নারীর জন্য ফরজ, অর্থাৎ স্বামীর আদেশে বেপর্দা চললে স্ত্রী গুনাহগার হবে। এখানে আরেকটা বিষয় মজা আছে, আমাদের বোনেরাও বা মেয়েরাও একই রকম অবস্থা। স্বামী দাড়ি রাখুক এটা চাই না, কিন্তু স্বামী বান্ধবীর সাথে আড্ডা দিলে মনে কষ্ট পান। অথচ স্বামী যখন দাড়ি রাখবেন তখন স্বভাবতই কারোর সাথে জি জি। এই জন্য আসলে দিন পালনের ভিতরে আমাদের পারিবারিক জীবনের সবচেয়ে বেশি কল্যাণ রয়েছে। জি, আল্লাহ তাআলা কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা বলেছেন, তোমরা নিজেদেরকে, নিজেদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আর মা বাবার বর্তমান যুগের সবচেয়ে বড় মাথা ব্যথা, বিশেষ করে মেয়েদের সতীত্ব রক্ষা, আর সেজন্য আমরা মূল দায়িত্বটাই পালন করি না।
আমি মনে করি এখানে মূল দায়িত্বটা মায়ের। ইনশাআল্লাহ বিরতির পরে আমরা সম্মানিত সুধী ও দর্শকবৃন্দ, যে বিষয়টি আমরা আলোচনা করলাম এতক্ষণে, যেটা হলো পরিবারের দায়িত্ব হচ্ছে যে পর্দা এটা সংরক্ষণের জন্য যত্নবান হওয়া। স্বামী তার স্ত্রীর উপরে কর্তৃত্ব করে থাকেন, জাগতিক বিষয়ে তিনি স্ত্রীকে যদি তার কোনো চাহিদা মেটাতে তিনি গাফলতি করেন তাহলে তাকে শাসান, তাকে বিভিন্ন প্রকারের নির্যাতন করে থাকেন, কিন্তু শরীয়তের বিধানের ব্যাপারে তিনি অবহেলা করে থাকেন। এই বিষয়টি যদি আমরা যত্ন সহকারে একটু খেয়াল করতাম তাহলে আমাদের পরিবার একটি সুখের এবং সমৃদ্ধির পরিবারে সমাজের মাঝে মডেল হিসাবে হয়ে দাঁড়াতো। এটি গুরুত্বপূর্ণ বিষয় মনে করা উচিত। সম্মানিত সুধী দর্শকবৃন্দ, সময় হলো একটা বিরতির পরে এই বিষয় নিয়ে আপনাদের সাথে আবার আলোচনায় আসবো ইনশাআল্লাহ। ততক্ষণে আপনারা আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর সুধী দর্শকদেরকে পুনরায় স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করতেছিলাম যে পর্দা সংরক্ষণ এবং বেপর্দার অশুভ বা সর্বনাশা প্রভাব থেকে জাতিকে মুক্ত করতে গেলে অভিভাবকদের দায়িত্ব কর্তব্য কি, এ প্রসঙ্গে আলোচনায় আমরা এসেছিলাম। তো আমরা এই পর্যায়ে আলোচনায় জনাব মুজাফফর বিন মহসিন সাহেবকে বলবো, যেটা হলো যে সমাজে যারা কর্তৃত্ব করে থাকেন, দেখা যায় দুনিয়ার ব্যাপারে তারা কিন্তু ঠিকই সমাজে তারা নেতৃত্ব দিচ্ছেন, আর ইসলামেরই বিধানটা লঙ্ঘন করে দিয়ে পুরা সমাজটা বিষায়িত হয়ে যাচ্ছে, পুরা সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে, এই ব্যাপারে তারা কর্ণপাত করছেন না। অর্থাৎ মনকারকে প্রতিরোধের জন্য তাদের কোনো পদক্ষেপ নাই। অথচ শরীয়ত এই ব্যাপারে কি নির্দেশনা দিয়েছে? শরীয়ত অভিভাবকদের ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। প্রত্যেক ব্যক্তি কর্তৃত্বশীল। তারপরে স্পষ্টভাবে বলা হয়েছে ওয়াল ইমামু রাইন আলা রায়াতিহি। যে ব্যক্তি অভিভাবক, এখানে দেশের ইমাম, এটা সামাজিক মোড়ল যিনি তিনি, অথবা মসজিদের ইমাম, পর্যায়ক্রমে কলেজের প্রিন্সিপাল, আবার বাড়ির ক্ষেত্রে হবেন তিনি বাড়ির অভিভাবক। সেক্ষেত্রে বাড়ির অভিভাবক যদি সচেতন না হন, সেই ক্ষেত্রে সমাজের অভিভাবক তার দায়িত্ব রয়েছে। মসজিদের ইমাম যিনি, তারও দায়িত্ব রয়েছেন, তিনি নসিহত করবেন। সামাজিকভাবে এই পর্দার বিধান চালু করার জন্য বা বেপর্দাকে রোধ করার জন্য তিনি যথাসাধ্য চেষ্টা করবেন। এক্ষেত্রে একটা পরামর্শ গণ্ডিতে ফিরে নিয়ে আসা যায় যে আমরা শুধু নারীদের বেপর্দার ক্ষতিটাই বললাম, কিন্তু আগে বলার দরকার অভিভাবকদের কথাটা। অভিভাবক হিসাবে যদি দায়িত্ব না পালন করেন, হাদিসটা এতটা গুরুত্বপূর্ণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ব্যক্তির উপরে সীমাবদ্ধ করে দেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তার মধ্যে এক শ্রেণীর কথা বললেন ওয়াদায়ুস আল্লাযী ইকুররু ফি আহলিল খাবাস, যে ব্যক্তি তার পরিবারে অশ্লীলতার অনুমতি দিয়েছে, অশ্লীলতা চালু রেখেছে, এই দায়ুস ব্যক্তির উপরে জান্নাত হারাম করেছেন। এই ব্যাপারে সচেতন নয়। অভিভাবকের দায়িত্বের ভিতরে সেখানে বলতে চাচ্ছি একটু যে শেখ মুজাফফরের কথায় মাশাআল্লাহ চলে আসছে। অভিভাবকের কয়েকটা দায়িত্বের ভিতরে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিব পর্দার জন্য মায়ের দায়িত্বটাকে। কারণ সাধারণত সন্তান লালন পালনের ক্ষেত্রে বাবার চাইতে মায়ের ভূমিকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর মায়ের কি কি ভূমিকা থাকতে পারে একটা সন্তানকে পর্দানসীন করে গড়ে তোলার জন্য? 1 নম্বর আমি মনে করি মায়ের ভূমিকা প্রথম থাকে, মা নিজে পর্দার উপরে চলার অভ্যাস করবেন, পর্দার পরিবেশটা সন্তানকে দেখাবেন যে পর্দা কত সুন্দর। 1। দ্বিতীয়ত, ছোটবেলা থেকেই, যেটা আমরা আগেও আলোচনা করেছিলাম, ছোটবেলা থেকেই শিশুকাল থেকেই তাকে পর্দার ড্রেস, যেমন আজকাল যে শুরু হয়েছে, বাচ্চা মেয়ে এমন স্কিন টাইট প্যান্ট পরানো হয়, এমন স্যান্ডো গেঞ্জি পরানো হয় যে ছোট একটা কচি মেয়ে, পবিত্র মন তার, তাকেও অশ্লীল মেয়েদের সাথে সাদৃশ্যপূর্ণ করে দেওয়া হচ্ছে। অতএব মায়ের কিনে কে, প্রশ্ন হলো কিনে কে? ওই বাচ্চাকে কিনে না, অবুঝ বাচ্চাকে মা বাবা কিনে। অতএব 1 নম্বর দায়িত্ব হলো মা নিজে পর্দার উপরে চলার চেষ্টা করবেন। দ্বিতীয় দায়িত্ব হলো ছোটবেলা থেকে লেবাসে, পোশাকে, আচারে, আচরণে, কথায়, বার্তায় এটা ছেলের সাথে মিশা না মিশা, অন্য পরিবেশে যাওয়া না যাওয়া, এগুলোকে ছোটবেলা থেকে গড়ে তুলবেন। 2। তৃতীয় দায়িত্ব হলো যখন একটু সে বড় হচ্ছে, যখন তার বয়সটা, এইজটা এমন হয়ে যাচ্ছে যে এই এইজে মানুষ স্লিপ করে বেশি, ওই টাইমটাতে তাকে গভীরভাবে পর্যবেক্ষণ করা। এবং মাই জানে এই মেয়েটার সম্পর্ক কার সাথে। মেয়ের মনের অবস্থা, মেয়ের গতিপথ মা বুঝতে পারেন, এটা অসম্ভব। মা যত সরলই হোক এটা বুঝতে পারেন। আমাদের সমাজে অনেক ঘটনা আমরা দেখতে পাই যে একটি মেয়ে গোটা পরিবারকে, বাপকে, মাকে, সবাইকে আসামি করেছে, জেলের ভাত খাইয়ে ছেড়েছে, হত্যা পর্যন্ত করেছে। এগুলো কেন হয়েছে? সমস্ত এই মায়ের অজান্তে বলে ভুল হবে, মায়ের অবহেলার কারণে। অতএব তার এইজটা যখন একটু বাড়ছে, তখন মায়ের কয়েকটা দায়িত্ব। 1,
এই যুগে সন্তানদের সবচেয়ে বেশি নষ্ট হওয়ার উপায়গুলোর ভিতরে অন্যতম হলো ইন্টারনেটের ব্যবহার। ইন্টারনেটের ব্যবহার যদি করতেই হয় তার পড়াশোনার সুবিধার্থে করবে, কিন্তু মা বাবা সেটা অবজারভেশন করবে যে সে কি করছে। দ্বিতীয়ত, অবসর সময়ে নোবেল উপন্যাস পড়ার একটা প্রবণতা আছে। আর দুঃখজনক হলেও সত্য, সাহিত্য চর্চার নামে আমরা আজকাল অশ্লীলতা চর্চাই করে থাকি। আমাদের সাহিত্য চর্চা মানে হলো অশ্লীলতার চর্চা, যার কারণে সে কি পড়ছে, তার কাছে কি বই, কি ম্যাগাজিন আসছে, এগুলোর পর আমার একটা নজরদারি থাকবে। তৃতীয়ত, কার সাথে চলছে এটা লক্ষ্য করবো। এগুলো হলো অভিভাবকের দায়িত্ব। দ্বিতীয় যে দায়িত্বটা থাকে আমি মনে করি বাইর হওয়ার পরেই, সেটা হলো তার শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব। শিক্ষা প্রতিষ্ঠানে যারা দায়িত্বে থাকেন, সেটা ম্যানেজিং কমিটি থাকেন অথবা শিক্ষক হিসেবে থাকেন অথবা যাই থাকুন না কেন, তাদের কর্তব্য হলো শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু বেশিরভাগ সন্তানরা নষ্ট হয়, বিরাট একটা অংশ। এখানে একটা জিনিস আমি যুক্ত করতে চাই, সেটা হলো যে শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক বা সংশ্লিষ্ট শিক্ষক এই ছাত্র ছাত্রী যারা তাদের স্কুলের বা কলেজের নিয়ম ফলো করেন না তাদেরকে শাসান, এটা তাদের দায়িত্ব, শাসাবেন। জি। কিন্তু ওই মেয়েটি যে উশৃঙ্খল হয়ে যাচ্ছে, একজন শিক্ষক হিসেবে তখন তিনি কি ভূমিকা পালন এখানে করবেন? জরুরি একটা আমি কথা, একটু শেষ করি। শিক্ষক হিসাবে তাকে শাসন করা তো দূরের কথা, অত্যন্ত পরিতাপের বিষয় হলো অনেক জায়গাতে, বহু দেশে, অনেক সমাজে দেখা যাচ্ছে উল্টা বরং হিজাব পরে আসলে বা বোরকা পরে আসলে শিক্ষকরা ওই ছাত্রীকে তিরস্কার করেন, ক্লাস থেকে বের করে দেন। এইভাবে থাকো, তোমার গরম লাগে না, তুমি কেমনে থাকো, একটু ইজি হও, একটু নর্মাল হও, একটু আধুনিক হও। দুঃখজনক হলেও সত্য, এটা করা হয়। এটা হলো শিক্ষকের ভূমিকা। আর অনেক জায়গায় আমরা জানি, এরকম নিউজ শোনা যায় যে দুঃখজনক হলেও সত্য, স্কুল ড্রেস কোডের আওতায় রীতিমতো বলে দেওয়া হয় যে বোরকা অ্যালাউড না, বোরকা পরা যাবে না। তাহলে যেটা করা দরকার ছিল তাদের, সেটা না করে উল্টাটা করছেন। তৃতীয়ত ভূমিকা আমি মনে করি মিডিয়ার। এই যুগে আকাশ সংস্কৃতি, আকাশ মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া যে হারে বাড়ছে, তাদের দায়িত্বটা অনেক বেশি। তারা যদি হিজাব বিরোধী যে কালচার, সেটা নাটকের মাধ্যমে, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তারা ফুটিয়ে তোলেন, তাহলে আমরা যতই আলোচনা করি সমাজের অবক্ষয় বন্ধ করা যাবে না। সর্বশেষ দায়িত্ব জনাব শেখ আহমদুল্লাহকে। মিডিয়ার ব্যাপারে আমি এটা বলবো যে বর্তমান জগতে মিডিয়া যে পজিটিভ দিকগুলি পালন করছে, এটা অত্যন্ত প্রশংসনীয়। যে সমস্ত আপনার অপরাধ প্রবণতা সমাজের মধ্যে চলছে, সেগুলিকে আপনার তুলে ধরছে, সমাজকে সচেতন করছে। কোথাও জাতি অবহেলিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, হক থেকে বঞ্চিত হচ্ছে, পরিবার পরিত্যক্ত নারী হচ্ছে, সেগুলিকে তারা তুলে ধরে আপনার একটা বিহিত ব্যবস্থার দিকে নিয়ে যাচ্ছেন। এই মহৎ কাজগুলির জন্য মিডিয়ার কর্মীরা অবশ্যই প্রশংসার ধন্যবাদ পেতে পারেন, দাবিদার, এবং তারা অবশ্যই সকলের কাছে প্রশংসা পাবেন। তবে সাথে সাথে এটাও আমরা বলবো যে তারা ওই সমস্ত কাজ করতে গিয়ে যেন কখনো এই ধরনের অশ্লীলতার দিকে দাবিত না হন, সেটা। আচ্ছা, এই যে বেহায়াপনা, বেলাল্লাপনা চলছে সমাজে, আর সমাজের দায়িত্বশীলেরা নীরব ভূমিকা পালন করছেন, এতে যে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমর বিল মারুফ এবং নহি আনিল মুনকারের দায়িত্ব ছেড়ে দেওয়ার কারণে আমভাবে যে আযাব ও গজব সমাজকে গ্রাস করবে, সেই দিকে কি আমরা ধাবিত হচ্ছি না? জি, এখানে অনেকগুলো বিষয় আছে। আমাদের অল্প সময়, প্রথম কথা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি। তো বিষয়টা হলো যে যে অন্যায় দেখবে, তার সাধ্য থাকলে হাত দিয়ে পরিবর্তন করবে। হাত দিয়ে কে পরিবর্তন করবে? সমাজের যারা বিচারক রয়েছেন, সমাজের যারা প্রশাসক রয়েছেন, সমাজের যারা রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ রয়েছেন, এদের উপরে ফরজে আইন হলো এ ব্যাপারে কথা বলা। জি, পরিবেশ ভালো করার জন্য চেষ্টা করা, সেটা দ্বীনি প্রচারকে উদ্বুদ্ধ করা, অশালীনতাকে ডিসকারেজ করা বা নিরুৎসাহিত করা, এগুলো যদি তারা না করেন, সমাজে হয়তো অনেক কথা বলে আমরা থাকতে পারবো, কিন্তু আল্লাহর গজব থেকে তো আমরা বাঁচতে পারবো না। আল্লাহ তাআলা কোরআনে নিজে বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। যারা সমাজে অশ্লীলতার প্রসার চায় বা পছন্দ করে, মুসলিম সমাজে অথবা মেনে নেয়, তাদের জন্য দুনিয়াতে যন্ত্রণাদায়ক শাস্তি এবং আখিরাতে যন্ত্রণাদায়ক শাস্তি। কাজেই যারা বেপরদা, অশালীনতা, ড্রেস কোডের নামে, সংস্কৃতির নামে, সাহিত্যের নামে প্রশ্রয় দিচ্ছেন, তাদের ক্ষমতা আছে এটা বন্ধ করার বা নিরুৎসাহিত করছেন না। দুনিয়াতে আমরা যত কিছুই বলি না কেন, আল্লাহর ওয়াদা যে দুনিয়ায় বেঁচে থাকতেই তাকে আযাবে আলিম গ্রাস করবে, সেটা ব্যক্তি জীবনে হোক, পারিবারিক জীবনে হোক, সামাজিক জীবনে হোক, আর আখিরাতের আযাবে আলিম তার জন্য অপেক্ষা করবে। এটা হলো একটা। দ্বিতীয়ত, সমাজে যে সামাজিক গজবগুলো আসে, পারস্পরিক বিপর্যয়, ফাসাদ গুলো আসে, এটারও কারণ আমরু বিল মারুফ আর নাহি আনিল মুনকার বর্জন করা। এই সম্পর্কে বিভিন্ন হাদিস আসছে। আমাদের বিস্তারিত হাদিসগুলো আলোচনা হয়তো সময়ে কুলাবে না। আমি শুধু দর্শকদের অনুরোধ করব সর্বশেষ, যে আমাদের আলোচনা হয়তো সবাই শুনছেন না, যারা শুনছেন
তাদেরও দায়িত্ব আছে। আমরা হাত দিয়ে পরিবর্তন করার ক্ষমতা না থাকলেও মুখ দিয়ে বলার আমরা ক্ষমতা বলতে আমাদের পারি, প্রায় অবশ্যই সকলেরও পারি। আছে। এটা এই দাওয়াতি কার্যক্রমের দায়িত্ব সবারই। সবারই আছে। কাজে আমরা প্রত্যেকেই যদি সত্যের সুন্দরের দাওয়াতটা দিতে থাকি, আল্লাহ তাআলা যেভাবে নির্দেশ দিয়েছেন কুল আলাহু কাওলাল লাইয়িনা, সুন্দর করে নরম করে আদব করে, তাহলে আমরা এই শত প্রতিরোধের ভিতরেও অন্যায়ের 100 কথা আর সত্য যেটা প্রকৃতি সম্মত এটার একটা কথা একটা অনেক কথা বেশি অনেক প্রভাব ফল ফেলে। দেয়। আমরা কাউকে অবজ্ঞা না করি। প্রতিটি মুমিনের ভিতরেই ইমানের বীজ আছে। তার বেপর্দা দেখে, তার হিপ্পি চুল দেখে, তার কানের দুল দেখে আমরা তাকে ঘৃণা না করি, বরং তাকে আদর করে দিনের দাওয়াতটা দিই। তার ভিতরে ইমানের যে বীজটুকু রয়েছে তাকে পানি ঢালি। আমরা দাওয়াতের দায়িত্ব, অন্তত যারা আমাদের কথাগুলো শুনছেন সবারই দায়িত্ব যে আমরা দাওয়াতের দায়িত্বটা পালন করি। আমরা হাত দিয়ে পরিবর্তনের ক্ষমতা না থাকলেও মুখ দিয়ে দাওয়াত দিই। দাওয়াত দিলে আমাদের 1 নম্বর দাওয়াতটা একটা বড় ইবাদত, 2 নম্বর যদি মানুষ ভালো হয় তাহলে আমরা অগণিত সওয়াব পেয়ে যাবো। ধন্যবাদ ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরকে। সম্মানিত সুধী ও দর্শকবৃন্দ, আমরা এই আলোচনার মাধ্যমে যে জিনিসটা পরিষ্কার হয়ে গেলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালানুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। জগতে যে বিপদ ধ্বংস দেখছি সেগুলি যদি বাস্তবতার নিরিখে আমরা বিচার করি তাহলে দেখতে পাবো এমন কিছু জনপদ রয়েছে যেগুলিতে আপনার অশ্লীলতা ব্যাপক হারে ছড়িয়ে পড়ার কারণে যেমন বিভিন্ন প্রকার রোগ সংক্রামিত হচ্ছে, এমনি হঠাৎ করে কোনো গজবে দেশ তলিয়ে যাচ্ছে, ধ্বংস হচ্ছে। এই যে ধ্বংস, এটা কিন্তু ডেকে আনছি আমরা। আল্লাহ বলছেন যাহারাল ফাসাদু বিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আমাদের কর্মফলে এগুলির বিপর্যয় হচ্ছে। সুতরাং এই বিপর্যয় থেকে পুরা সমাজটাকে যদি আমরা বাঁচাতে চাই তাহলে আল্লাহ আমরা সতর্ক সাবধান হই এবং পর্দা আল্লাহর নির্দেশ। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ সালাতের নির্দেশ করেছেন সে আল্লাহই তো পর্দার নির্দেশ করেছেন। যে আল্লাহ হজের নির্দেশ করেছেন সে আল্লাহই তো পর্দার নির্দেশ করেছেন। সুতরাং আমরা একটা মানবো আরেকটা মানবো না, এটা যেন না হয়। বরং পুরো সমাজকে শান্তি ও শৃঙ্খলার পথে ফিরিয়ে আনতে গেলে আমাদের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশকে বাস্তবায়নে সচেতন হওয়া। আমরা যারা অভিভাবক যে স্তরের হই না কেন সেই নিজ অবস্থানে থেকে আমরা আমাদের দায়িত্বটুকু যথাযথ পালন করি। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তৌফিক দেবেন। আপনি আগাবেন কল্যাণের পথে, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেবেন ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে সকলের খায়র ও আফিয়ত কামনা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমাজ থেকে অশ্লীলতাকে দূর করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমাজে ইসলামী পর্দাকে চালু করার তৌফিক দিন, হিজাবকে চালু করার তৌফিক দিন এবং আমাদের অভিভাবক শ্রেণীদেরকে এর গুরুত্ব উপলব্ধি করার মতো শক্তি তাদের অন্তরে জুগিয়ে দিন। এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও কখনো কোনো অনুষ্ঠানে দেখা হতে পারে সে প্রত্যাশায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে খায়র ও আফিয়ত রাখুন। আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।